নবীর দিন দিন ইসলাম। ইসলাম প্রত্যেক যুগে যুগে ইসলামকে চাপার চেষ্টা করেছে। ইসলাম ভালোবাসা দ্বারা হযরত আদম থেকে নিয়ে আমার নবী পর্যন্ত, আমার নবী থেকে নিয়ে হিন্দুস্তানের খাজা গরিব নওয়াজ পর্যন্ত প্যার মোহব্বত দিয়ে ইসলাম প্রচার করেছেন। জোরে বলবেন। ভালোবাসা দিয়ে দিন ইসলাম প্রচার করেছেন। ইসলামের জোর হয়নি। কেউ যদি ইসলামকে বেরাদার বাবাজি ভাইরা বলে বেরাদার জোর করে প্রচার করেছে, তাদের মুখে তামাচা মারবেন। উঠান হাদিসে পাক বেরাদানে মিল্লাতে ইসলামিয়া আমার ইসলাম চাইলে প্রত্যেকটা বিষয়ের বদলা নিতে পারত। আমার নবী মুস্তাফা চড় খেয়েছেন বাবা, কিন্তু কি বদলালেন আমার নবীর উপরে পাথরের বৃষ্টি হয়েছে, নবী প্রতিশোধ নেন। আমার নবী মুস্তাফা নিজের জন্মভূমি মক্কা ছেড়ে মদিনা যেতে হয়েছে, নবী আমার বদলালেননি। আপনারা কি জানেন না ফাতিহা মক্কার দিন যখন বেরাদার মক্কা বিজয় হলো, ইসলামের জয় হয়ে গেল, মক্কা ইসলামের আপনার কবজাতে চলে আসলো, আমার নবীর অধীনে চলে আসলো। বেরাদানে মিল্লাত ইসলামিয়া সেই দিন মক্কার কাফেররা থরথর করে কাঁপতে লাগলো। বেটা বাপকে বলছে, আব্বা তুমি আমাকে ক্ষমা করে দাও, আর আমরা বাঁচবো না, আমরা আজকে শেষ হয়ে যাব। কারণ মক্কা মুসলমানেরা বিজয় করে নিয়েছে, মুসলমানদের জয় হয়ে গিয়েছে, হুকুমত মুসলমানদের হাতে চলেছে, আমাদের কাছ থেকে পাই পাই করে বদলা নেবে, আমাদের কাছ থেকে এক একটা করে বদলা নেবে। মা বলছে, বেটা রে তুই আমাকে ক্ষমা করে দিস, বোধহয় আর আমরা জীবনে বাঁচবো না, মুহাম্মাদের দল ছাড়বে না, লস্কর ছাড়বে না, আমরা এর পূর্বে বড় জুলুম করেছি রে, অত্যাচার করেছি রে, তাদেরকে ব্যবহার করেছি, মক্কা ছাড়তে বাপনার বাধ্য করেছি রে, আজ মুহাম্মাদের লস্কর আমাদেরকে ছাড়বে না রে, মক্কায় একটাও কাফের থাকবে না, প্রত্যেক কাফেরকে কবরে যেতে হবে। বিরাদরানে মিল্লাত ইসলামী আমার নবী মুস্তাফা এলান করে দিলেন, মক্কা নগরের কোনো বেদিন যেন বাইরে না যায়, চারিদিকে নবী নিজের ফৌজ লাগিয়ে দিলে, নিজের সৈন্যবাহিনী দিয়ে মক্কা নগরে এলান করে দিলেন, হে মক্কাবাসীরা তোমরা বাইরে পালায় না, তোমরা যদি বাইরে পালিয়ে যাও তোমাদের ভুল হবে, তোমরা অমুক ময়দানে আসো। সব বাবা থরথর করে কাঁপতে লাগলো, আপনার শরীরে ভূমিকম্প চলে আসলো, থরথর করে কাঁপতে কাঁপতে ময়দানে আসলো, একটা মাঠে আসলো। বেরাদানে মিল্লাত ইসলামিয়া চারিদিক থেকে আমার নবী সাহাবাগণের ফৌজি, বেরাদার শুধু আমার নবীর মুখের দিকে তাকিয়ে আছে, আমার নবীর অর্ডার হলে আমরা খেলা শুরু, নবীর হুকুম হলে আমাদের তলোয়ার আরম্ভ হয়ে যাবে, চৌকা ছক্কা। বেরাদানে মিল্লাত ইসলামিয়া কেউ থামতে পারবে না, কাফেরেরা বুঝে নিয়েছে আজকে আমরা বাঁচবো না, মোহাম্মদকে বড় জ্বালা দিয়েছি রে, মোহাম্মদকে বড় অশান্তি করেছি, আজকে আমাদের কি করে শান্তি হবে, মোহাম্মদের কপাল ফাটিয়ে দিয়েছি, মোহাম্মদের লোকের উপরে নির্যাতন করেছি, বেলালে সারা শরীরের চাম ছিলে নিয়েছি, আমাদের চাম ছিঁড়া যাবে। আমার আপনার দয়াল নবী মুস্তাফা মুসলমান উগ্র হয়েন না, ভাই ভাই উগ্র হয়ে যাচ্ছেন, এটার নাম ইসলাম নয়। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার নবীর কাছ থেকে আদর্শ শিখেন।
মুসলমান, আমার নবী কি আদর্শ দিচ্ছেন গো। মার পিটের নাম ইসলাম নয়, দ্বন্দ্বর নাম ইসলাম নয়, ইসলাম শান্তির নাম, ইসলাম ভালোবাসার নাম। আমার নবী মুস্তাফা সেদিন চাইলে বদলা নিতে পারতেন কি পারতেন না? বেরাদার নিশ্চয় পারতেন। আমি আর আপনি যদি হতাম তো বদলা নিয়ে নিতাম। আমার নবী মুস্তাফা একটা উঁচু জায়গায় বসলেন, সবার নজর আমার নবী মুস্তাফার দিকে। আমার নবী মুস্তাফা জাবির নয়, আমার নবী জালিম নয়, আমার নবী রাহমাতাল লিল আলামিন। নবী আমার রাহমাতাল লিল আলামিন। নবী বলেন তোমরা চুপ হয়ে যাও, তোমরা একেবারে খামোশ। কেউ শোরগোল করবে না, আমার বার্তাটা যেন সবার কানে চলে যায়। আমার নবী বলেছিলেন হে মক্কাবাসীরা বলো আমার জন্ম কোথায়? সবাই বলেছিল মক্কায়। বলে বর্তমানে আমি থাকি কোথায়? বলে মদিনায়। কেন? জোরে বলবেন কেন? দুনিয়াতে এমন কোন মানুষ আছে বাবা নিজের জন্মভূমি ছাড়তে চায়? না না না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমাদের দেশে অনেক কারোরপতি আছে, বোম্বাইয়ে গিয়ে বিল্ডিং বানাচ্ছে, ফ্লাইট কিনছে, কিন্তু কি কালিয়াচকের ধরতিতে যদি 5 কাঠার উপরে বাড়ি আছে সেটাও বিক্রি করে না, এটাও রাখে বাবা। কেননা ভবিষ্যতে আবার নিজের জন্মভূমি যাব, বছরে না হলে একবার যাব, কুরবানিতে যাব, ঈদে যাব। নিজের নাগরিক বোম্বাইয়ে থাকে, কিন্তু কি দেখবেন ভোটার লিস্টে তার আপনার কালীনগরীর নাম লেখা আছে। জন্মভূমি এমন একটা জায়গা, আমার নবী বলেন জন্মভূমির সঙ্গে মোহব্বত, ভালোবাসা, প্রেম, প্রীতি ইমানের অঙ্গ, ইমানের একটা হিস্সা। পাকিস্তান বলা যতই পাকিস্তানে মুসলমান থাকুক না কেন, আমি পাকিস্তানকে বাবা ভারত থেকে বেশি ভালোবাসতে পারবো না, কেননা ভারত হচ্ছে আমার জন্মভূমি। আমি বাংলাদেশকে অতটা ভালোবাসতে পারবো না, আমি বাংলাদেশের জন্য জান দিতে পারবো না। আপনি যদি ভারতের জন্য জান দিবেন কোনো গুনাহ হবে না, আপনি শহীদ হবে, আপনাকে শহীদে গোনা হবে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, এটাই হচ্ছে হুব্বুল ওয়াতনি, নিজের দেশের প্রেম, মোহব্বত, ভালোবাসা। আমার ইসলাম তো এটা বলতে পারতেন ইসলাম আরবে আপনার বাবাজি প্রচার হয়েছে, ইসলাম আরব থেকে আরম্ভ হয়েছে। আরবের সঙ্গে মোহব্বত করা, আপনার সৌদির সঙ্গে মোহব্বত করা প্রত্যেক মুমিনের ইমানের অঙ্গ। আমার নবী এটা বলেনি মুমিন তুমি যেখানে থাকো, যেই দেশে থাকো, নিজের ধরতির সঙ্গে ভালোবাসা করবে, এটাই তোমার ইমানের অঙ্গ। জোরে বলবেন না? অন্য কেউ দিতে পারবে? পেরেছে? অন্য কোনো দল দিতে পেরেছে এটা? না, একমাত্র দিয়েছে ইসলাম দিয়েছে। জোরে বলবেন। ওই জন্য তো ভারতের মুসলমান নিজের দেশের জন্য পাকিস্তানের সঙ্গে লড়ে যাচ্ছে। জোরে বলবেন। এই শিক্ষাটা কে দিয়েছেন? শরিয়তে মুস্তাফা দিয়েছেন। জোরে বলবেন। শরিয়তে মুস্তাফা দিয়েছে, ইসলাম। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, চলুন আগের দিকে। বলতে কি যাচ্ছিলাম, আমি এখানে কিসের জন্য? তোমাদের নির্যাতন, তোমরা আমাকে শান্তি দাওনি, আমার সাহাবাদের উপরে পরত জুলুম করেছো, শুধু নয় অত্যাচারের পাহাড় এনে চাপিয়ে দিয়েছো। বলো, যেদিন আমার চাচা, আমার আব্বু জান, আমার বাপের ইন্তেকালের পরে
যিনারা আমার বাপের জায়গায় দাঁড় হয়েছিল, আমার মহাব্বতে নিজেকে বিসর্জন দিয়েছিলেন। হে বলো মক্কাবাসী, আমার আব্বু জান, আমার চাচা জান, আমিরে হামজার কলজা কে বের করেছিল? জোরে বলবেন। সিনা ফেড়ে দিয়ে তোমরাই গিয়ে না কলেজা বের করে দাঁতে চাবিয়েছিলে? বলো আমার হযরতে হানজালা সোহাগ রাত মানাতে পাইনি ভালোভাবে, একবার সোহাগ রাত মানিয়ে শুধু গোসল করতে যাচ্ছিল। বলো তার সোহাগকে কে উজাড় করেছো? জোরে বলো। তোমরাই করেছো না? আমি তো এখন বদলা নিতে পারি, আমি বদলা নিতে পারি কি না? আমার নায়ের আমার দয়াল নবী মুস্তাফা বলেন, আমি এটা শিক্ষা দেব না। হে মক্কাবাসী, আমার উপরে জুলুম করেছো, আমি সহ্য করে নিলাম। আমার চাচাকে মেরেছো, সহ্য করে নিলাম। আমার সাহাবাকে মেরেছো, সহ্য করে নিলাম। আমার উপরে পাথরের দৃষ্টি বসিয়েছো, আমি সহ্য করে নিলাম। আমার উপরে নির্যাতন করেছো, আমি সহ্য করে নিলাম। সুমাইয়াকে তোমরা পাল্লম দিয়ে মেরেছো, আমি সহ্য করে নিলাম। যাও, আমি তোমাদের জুলুমের বদলা জুলুম দিয়ে নিলাম না, আমি ক্ষমা দিয়ে নিলাম। জোরে বলবেন না? আমি তোমাদেরকে ক্ষমা দিয়ে দিলাম। এবার বলুন তো, মক্কার লোক আর কাফের থাকবে? কাফের আর কাফের থাকবে? সবাই এক ডাকতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত ভালো আমরা জানি না, আপনি এত রহমওয়ালা আমরা জানি না, আপনার ভিতরে যদি এত দয়া হয়, আপনার ভিতরে যদি এত মায়া হয় ইয়া রাসূলুল্লাহ, তো আপনার খোদা কত দয়ালু হবে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে বানিয়েছেন, তোমাকে রহমাতুল লিল আলামিন বানিয়েছেন। বানানে वाला যদি এত ভালো হয়, বানানে वाला আল্লাহ কত ভালো হবেন, কতটা ভালো হবেন জানেন মুসলমান বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ কতটা ভালো জানেন আপনারা জানেন মুসলমান। আমরা শুধু গুনাহ করি আর ভাবি ক্ষমা হবে না। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, আপনারা নাম শুনেছেন হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, হযরতে ইয়াকুব আলাইহিস সালামের বেটা হযরতে শীশ আলাইহিস সালাম, তাই না? হযরতে ইয়াকুবের ছেলে হযরতে শীশ নয়, কি বলেন? হযরতে ইউসুফ আলাইহিস সালাম। জোরে বলুন। আমি বলে দিলাম, আপনারা মেনে নিলেন? ওখান থেকে বলতে না বলি সাহেব, হযরতে ইউসুফ আলাইহিস সালাম। হযরতে শীশ আলাইহিস সালাম হচ্ছেন হযরতে আদমের ছেলে। জোরে বলবেন। দুনিয়ায় দ্বিতীয় নবী, প্রথম নবী হযরতে আদম, দ্বিতীয় নবী হযরতে শীশ। হযরতে শীশ হযরতে আদমের ছেলে, আর হযরতে ইউসুফ হযরতে ইয়াকুব আলাইহিস সালামের ছেলে। ওনারা বাপ বেটা ছেলে হারিয়ে কত বছর ধরে দেখা হয়নি জানেন? প্রায় 30 বছর। জোরে বলবেন না? কয় বছর? 30, প্রায় 30 বছর পর বাপ বেটা থেকে মোলাকাত হচ্ছে। হযরতে ইউসুফ হযরতে ইয়াকুব আলাইহিস সালাম কান্না করতে 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 নিজের চোখের জ্যোতি শেষ করে নিয়েছে। বেটা ভাবতে পারবে না কি বাপ আমাকে কতটা ভালোবাসে, কোনোদিনই ভাবতে পারবে না। তারা সেই ব্যথা নিয়ে ঘুরেই না। বাপ বেটার জন্য কি করে না এটা বলেন, কি করে এটা জিজ্ঞাসা করিয়েন নাকি আমাদের জন্য কি করেছে? বাড়িতে গিয়ে বাপকে বলবেন, যদি আপনি হালালি বেটা হন আমাদের জন্য কি করেননি? জোরে বলবেন। আমাদের জন্য আমার বাপ কি করেনি এটা জিজ্ঞাসা করেন। অনেক বেয়াদব বেটা বলছে
আমাদের জন্য কি করেছে? এটা সব থেকে বড় তোকে জন্ম দিয়েছে, জোরে বলবেন। সব থেকে বড় আমাকে জন্ম দিয়েছেন, এর থেকে বড় কিছু হতে পারে? হানা বলেন, গোয়া কেন সাচ্ছেন ভাই? আর যদি বলেন না শুনতে ভালো লাগে না, আমি পাট পাল্টিয়ে দেবো। এখানে সবাই যদি আদৌ ভাই বাপ মাকে খুব মানছেন তো আর বলবো না, কিন্তু একটু হা না বলেন। আমি একা কথা হয় না, আমি শুধু পয়সা কামাবার জন্য আপনার স্টেজে আসিনি। আপনাকে যদি আমি বুঝাতে না পারি, আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমার জলসা করা বন্ধ করে দাও, যেটা বলবেন। আপনারা পারবেন না, আপনি বলতেই পারবেন না আল্লাহ তুমি যদি আমার ব্যবসাতে রাজি না থাকো তো তুমি আমার দোকান বন্ধ করে দাও, বলতে পারবে? আর আমি বলছি আপনাদেরকে সাক্ষী রেখে, হে আল্লাহ আমার বক্তব্যতে যদি আমার তোমার কওম যদি হেদায়েত না পায়, আমার জলসা তুমি বন্ধ করে দাও। মাহফিলে বলছি, এবারে বুঝতে পারলেন তো? বাপ মা নিজের বাচ্চাকে কতটা ভালোবাসে, বাচ্চাদের জন্য কতটা কি সহ্য করে, আর তুলনা করা যায় না। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বেটার জন্য কান্না করতে করতে অনেক জায়গায় দেখবেন বাবা, যুবক বেটা যদি মারা যায় তো অনেক বাপ হার্ট ফেল করে দেয়, পারে না? অনেক বাপকে হার্ট হয়ে যায়। বাপ মারাতে কোন বেটার হার্ট হয়েছে বলতে পারবেন? একটা নাম বলেন কি বাপ মারাতে একটা বেটার হার্ট হয়েছে? একটা বেটা হার্ট অ্যাটাক করেছে। যখন জওয়ান 20 বছর 25 বছর 30 বছরের বেটা যদি সামনে থেকে চলে যায়, বাপ মা তো কেঁদে কেঁদে নিজের রোগকে দূর করে নেয়, কিন্তু বাপ পারে না, ভিতরে রেখে 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 নিজের হার্টটাকে নষ্ট করে নেয়। মুসলমান সেই রূপ হযরত ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে দুই চোখের জ্যোতি শেষ করে নিয়েছেন। আমার ইউসুফ নাই রে, ইউসুফ নাই। সমস্ত নবী কেন, সমস্ত মানুষ, সমস্ত 18,000 মাখলুকাতের মধ্যে সব থেকে সুন্দর, সব থেকে হিরো, বিশ্ব সুন্দর হযরতে ইউসুফ, জোরে বলবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরতে ইউসুফকে এত চেহারা দিয়েছিলেন, মিশরের মেয়েরা হযরতে ইউসুফ আলাইহিস সালামকে দেখতে গিয়ে, হাত আপনার লেবু কাটতে গিয়ে নিজের হাতের সমস্ত আঙ্গুল আপনার আঙ্গুলিকে কেটে দিয়েছিল, জানতেও পারেনি। এত সুন্দর আমার নবীকে হযরতে আয়েশা জিজ্ঞাসা করছেন, জোরে বলবেন। বলে ইয়া রাসূলুল্লাহ, শুনেছি হযরতে ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর যে হযরতে ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের মেয়েরা নিজের হাত কেটে দিয়েছে, জানতে পারেনি। আমার নবী বুঝে নিয়েছেন আয়েশা কি বলতে চাইছে। বলে আয়েশা তুমি আমাকেও কি বলতে চাইছো কি ইউসুফ আমার থেকেও সুন্দর? আমার থেকেও কি সুন্দর ছিল? বলে আয়েশা চোখ দুটাকে বন্ধ করো। আম্মা জান আয়েশা চোখ দুটা বন্ধ করলেন। আমার নবী বলেন আয়েশা এইবারে চোখ খুলো। যেমনই হযরতে আয়েশা চোখ খুলেছে, এক নজর আমার নবীকে দেখেছেন। আয়েশা আপনার মিশরের মেয়েরা শুধু তো আঙ্গুলি কেটেছিল, হযরতে আয়েশা সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেলে। ওদের তো হোশ ছিল, খেয়াল হারা হয়েছিল। হযরতে আয়েশা বেহুশ হয়ে গেলেন, জোরে বলুন। আমার নবী হযরতে আয়েশা চোখে মুখে পানি দিলেন। বলে আয়েশা কি ব্যাপার, কি ব্যাপার আয়েশা তুমি বেহুশ কেন হয়ে গেলে? বলে ইয়া রাসূলুল্লাহ আপনার রূপ দেখে। বলে আয়েশা এটা তো আমার প্রথম রূপ, জোরে বলবে। এটা তো আমার প্রথম রূপ, আমি 70 পর্দাতে ঢাকা আছি, জোরে বলবে। তুমি যদি প্রথম পর্দা সহ্য না করতে পারো, আমি তো 70 পর্দাতে ঢাকা আছি। যেই রূপটা আমাকে আমার উম্মত কিয়ামতের দিন দেখবে, জোরে বলবে। আমার সেই রূপটা কিয়ামতের দিন দেখবে। ফিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমি তো দুনিয়াতে এসেছি 70 পর্দাতে ঢাকা। বিরাদার চলুন,
হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন আব্বার সঙ্গে মোলাকাত করছেন কত খুশি হবেন বাপ, আপনি বলেন। আমাদের সাধারণ বাপের বেটা যদি 30 বছর পর হারিয়ে যাওয়ার পর মোলাকাত হয়, আমরা কি করি বাবা? কত আনন্দ হয়। আপনি যাবেন দারিয়াপুরের পাশে একটা ইমামনগর বলে জায়গা আছে। ইমামনগরে একজন হাজী সাহেব আছেন, নিজের ছেলেকে 20 থেকে 25 বছর পর মানে হারিয়ে গিয়েছিল, পেয়েছিলেন মোটামুটি 5-6 বছর আগে, লকডাউনের আগে। তো বেরাদরানে মিল্লাত ইসলামিয়া নিজের বেটাকে এনে হুজুর পীর কিবলা বাড়ি যেমনই এসছে কিনা বাড়ির ভিতরেও ঢুকতে দেয়নি, বেটাকে জড়িয়ে ধরে দারিয়াপুর গিয়ে, ওই আমাদের ওই দারিয়াপুর গিয়ে হুজুরের হাতে বলে, হুজুর আমি বেটা পেয়ে গিয়েছি। বলে বেটা পেয়ে গেছেন? বলে হ্যাঁ। ক বছর পর? বলে 20 থেকে 25 বছর পর। জোরে বলবেন না? 20 থেকে 25 বছর পর বেটা পেয়ে গিয়েছি। বলে এখন আপনি কি করতে চাইছেন? বলে হুজুর আমি আমার গ্রামবাসীকে গরু কেটে ভোজ দেবো। জোরে বলবেন। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, যদি সাধারণ বাপের যদি এতটা আনন্দ হয়, এবার বলুন তো মুসলমান, এতটা টাকা আমি দরগাতে দেব, এতটা টাকা আমি কাটরাতে দেব। উনি মানত করতে লাগলেন। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, এটা সাধারণ বাপ গুনাহগার বাপের গুনাহগার বেটার ওয়াকিয়া। এখানে নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম, এখানে নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম, প্রায় 30 বছর পরে এক নবীর সঙ্গে মোলাকাত, বাপের বেটার সঙ্গে মোলাকাত, আপনার সন্তানের বাপের সঙ্গে মোলাকাত। এত খুশি হয়েছিলেন আমার দয়াল নবী মুস্তাফাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন হযরত ইয়াকুব আলাইহিস সালামের ফিলিং কেমন হতেছিল, তোমার তখন তার মনটা কত আনন্দিত ছিল। আমার নবী মুস্তাফা বলেন, আমার আল্লাহকে জিজ্ঞাসা করো কে আল্লাহ তুমি কতটা খুশি হও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হযরত ইয়াকুব আর হযরত ইউসুফের মিলনে যতটা খুশি হয়েছে তার থেকে 70 গুণ আমি বেশি খুশি হই যখন আমার বান্দা তওবা করে। বুঝাতে পেরেছি বাপ? নমুনাগুলো দেখেন, মিসাল হযরত ইয়াকুব আর হযরত ইউসুফের মিলন থেকে 70 গুণ বেশি আল্লাহ খুশি হন নিজের বান্দার তওবা শুনে। জোরে বলবেন না? যখন আমার বান্দা তওবা করে নেয়, তাকে আমি নিষ্পাপ করে দিই। জোরে বলবেন। তার পাপকে এত ধুইয়ে দিই, কাপড়ে দাগ থাকতে পারে, পরিষ্কার কাপড়ে দাগ থাকতে পারে, আমার বান্দার মধ্যে কোনো দাগ থাকবে না, মনে হবে এখনই মায়ের পেট থেকে জন্ম নিল। জোরে বলবেন। কিন্তু বারবার কিন্তু করা চলবে না বাবা। আল্লাহ কিন্তু আপনাকে বারবার চান্স দেবেন না। আপনি ভাবেন কি হুজুর আমি বিশাল গুনাহ করে নিয়েছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? বলেন আপনার গুনাহ বড় না আল্লাহ বড়? জোরে বলবেন। পড়াশোনা করে একটা হ্যাঁ না বলেন। আল্লাহ বড় না গুনাহ বড়? আল্লাহর দয়া বড় না আপনার গুনাহ বড়? তা আল্লাহর দয়া যখন বড়, তো আপনি কেন নিরাশ হয়ে যাচ্ছেন? হয়ে গিয়েছে মানুষ দ্বারাই তো ভুল হবে, হয়ে গিয়েছে মানুষ দ্বারাই তো গুনাহ হবে। গুনাহ হয়ে গিয়েছেন, ভরসা রেখে তওবা করেলেন, আল্লাহ আপনাকে ধবির মতো ধুইয়ে দেবে। জোরে বলো। আপনার কোনো গুনাহ থাকবে না, আল্লাহ ক্ষমা করে দেবে। পাপী, পাপ করেছেন আর করিয়েন। আপনি ভাবেন মৌলভী সাহেব তো বলেই গেলেন, একেবারে মরার টাইমে করব। আপনার কালকে আপনি বাঁচবেন গ্যারান্টি দেন? আপনি কালকে টাইম পাবেন গ্যারান্টি দেন? এই 10 বছর গুনাহ করে নি, তারপরে আপনি 10 বছর 10 সেকেন্ডের টাইম নেন। আপনি 10 মিনিটের গ্যারান্টি দিতে পারবেন? 10 মিনিটের গ্যারান্টিটা দেন আমাকে। আমি স্টেজ থেকে নেমে যাব, গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। আপনারা ইউটিউবে দেখা হবেন, ফেসবুকে আল্লামা কারি রাজিউল্লাহ সাহাব রহমতুল্লাহ আলাইহি ভালো তাকরীর করলেন, ভালো স্টেজে বক্তব্য দিলেন। শুধু আমা আলাইনা ইল্লাল বালাগটা আপনার, যেটা আমরা লাস্টে বলি না, সম্পূর্ণ বলতেও পারলেন না, ওখানে শেষ। আমি কি করে ভাববো বাবা
আমি বাড়ি যাব, আমি স্টেজ থেকে নামবো, গুনাহ সঙ্গে সঙ্গে করুন, আপনার তওবা সঙ্গে সঙ্গে করুন, এর টাইম নাই। মরণ বলে আসবে না, মরেন মওত আপনাকে টাইম দেবে না তওবা করার। আল্লাহ টাইম দিয়েছেন করেলেন, যেটা বলুন আল্লাহ টাইম দিয়েছেন করেলেন, কিন্তু মওত আপনাকে টাইম দেবে না। মওত আসবে আর বলবে একটু দাঁড়াও আমি তওবা করে নিব, চলবে না, আল্লাহ তোকে টাইম দিয়েছিল তুই করিস নি, জোরে বলবে। মুসলমান কি বলতেছিলাম, মক্কার কাফেরেরা বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা ভুল করেছি, ভুলের ক্ষমা চাইনি, আপনি মাফ করে দিয়েছেন, জোরে বলবেন না। আপনি চাইলে বদলা নিতে পারতেন, আপনি চাইলে প্রতিশোধ নিতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। আর ইয়া রাসূলুল্লাহ আপনার ধর্ম সত্য, আপনি সত্য, আপনার কোরআন সত্য, আপনার খোদা সত্য, আমাদেরকে কলমা পড়িয়ে আপনি মুসলমান করে দিন। আল্লাহুম্মা ওয়ালা সাইয়্যিদিনা, এটা কার আছে আমারটা শেষ হয়নি তো কি বলছি, ওয়ালা আলা সাইয়্যিদিনা। ज़माने के हर एक वली ने कहा, जोरे बोलবেন না, जमाने जमाने। एक बाप हमारे এখানে এসে দুটো শায়রি বলবো, ঠিক আছে, এ 500 টাকা। এক বাপ দিয়ে আমার এসে এ কিসের মসজিদে, তো এটা মসজিদ উন্নতি করবে না, মসজিদের জন্য 500 টাকা দিয়েছেন মওলা। এই দানকে তুমি নিজের দরবারে কবুল করে নাও, যে উদ্দেশ্য দিয়েছেন মওলা তার উদ্দেশ্যকে পূর্ণ করে দাও মওলা। মওলা তার বাবা তার জীবনের মওলা গুনাহ সগীরা কবিরাকে মাফ করো, জান্নাতুল ফিরদাউস দান করো মওলা। ব্যবসা বাণিজ্য क्या कहा जमाने के हर एक वली ने कहा, मुझे तो अली चाहिए, बस अली चाहिए, बस अली चाहिए, बस अली चाहिए। ज़माने के हर एक वली ने कहा, मुझे तो अली चाहिए, मुझे तो अली चाहिए, जो है हर ज़माने के मुश्किल कुशा, जो है हर ज़माने के मुश्किल कुशा। मुझे तो अली चाहिए, मुझे तो अली चाहिए। अली का है ईमान बचपन से कामिल, ओ मेरा अली बचपन जतन में है शामिल। अली का है ईमान बचपन से कामिल, ओ मेरा अली जतन में है शामिल। मिलेगा जहाँ से, मिलेगा जहाँ से नबी का पता, मिलेगा जहाँ से नबी का पता। मुझे तो अली चाहिए, बस अली चाहिए, बस अली चाहिए। ज़माने के हर एक वली ने कहा, मुझे तो अली चाहिए। जरा बोलो, मैं सुन्नी हूँ, मुझको ये निस्बते अली है। मैं सुन्नी हूँ, मुझको ये निस्बत अली है। निगाहों में मेरे
नजफ की गली है, निगाहों में मेरे नजफ की गली है। मुबारक हो तुझको तेरा रहनुमा, मुबारक हो तुझको तेरा रहनुमा। मुझे तो अली चाहिए, मुझे तो अली चाहिए। ज़माने के हर एक अली ने कहा मुझे तो अली चाहिए। अली की मोहब्बत है ईमान का हिस्सा। जरूर बोलबेन हजरत अलीर भालोबाशा ईमानेर अंग। जरूर बोलबेन अली की मोहब्बत, तो अली की मोहब्बत है ईमान का हिस्सा। वहाँ काम आएगा मेरा भरोसा, वहाँ काम आएगा मेरा भरोसा। उठूंगा उठूंगा लहद से कहता हुआ, उठूंगा लहद से कहता हुआ। मुझे तो अली चाहिए, अली चाहिए, बस अली चाहिए। अल्लाहुम्मा উর্দু ভাষার প্রতিষ্ঠাতা হচ্ছেন একজন আল্লাহর ওলি, একজন কুতুব, আরিফে বিল্লাহ, ফানা ফিল্লাহ, महबूबे इलाही, महबूबे इलाही, हजरत महबूबे इलाहीर महबूब हजरत सरकार सैयदना तूती हिंद सरकार अमीर खुसरू रदी अल्लाह ताला अन्हु। जुरे बोलबेन उनी शुरू करेছিলেন और कमप्लीट करेছিলেন शाहे सिमना, ताजदारे सिमना, हुजूर गौसुल आलम सैयदना मखदूम अशरफ जहांगीर सिमनानी। उर्दू भाषा प्रतिष्ठाता হচ্ছেন गौस ও কুতুবেরা। জোরে বলবেন। তো বরকত হাসিল করার জন্য আপনাদের কি দুই চার ছন্দ, হ্যাঁ দূর থেকে যেন হালকা হালকা আছে ঝিমঝিমে, একটু উঁচু করে দিয়ে দূর থেকে মেরে দেন। जोदाई अब नहीं होती, गवारा या रसूल अल्लाह। स्पष्ट बुझते पाরছেন। नामे उर्दू हकीकते हिंदी। जोरे बोलबेन बिरादराने मिल्लत इस्लामिया उर्दू भाषाटा बाहर देश থেকে এনে লেখা হয়নি। हिंदी, बांगला, मराठी, हिंदुस्तानेर सब भाषा के एक जगह करे निये जेन हिंदुस्तानेर लोक के बुझते असुविधा ना हय तार जन्यई उर्दू भाषा सब भाषा के निये बानानो हयेछे। जोरे बोलबेन प्रत्येक मोमिनेर भाषा, प्रत्येक मोमिनेर दिलेर आकांक्षा, प्रत्येक मोमिन एटाई चाइबे ए अल्लाह আমি দুনিয়া থেকে আলাদা সহ্য করতে পারবো, এ আল্লাহ আওলাদ থেকে আলাদগি সহ্য করতে পারবো, নিজের দেশ ছাড়তে পারবো, কিন্তু ইয়া আল্লাহ তোমার মেহবুব যে আমাদের থেকে দূর আছে এটা আর সহ্য করতে পারছি না। জোরে বলুন তোমার মেহবুব যে আমাদের থেকে দূর আছে এটা আর সহ্য করতে পারছি না। এটা মুমিনের যে ঈমানদার হবে তার দিল সবসময় বলবে মজবুর পারি না, আলাদা কথা। জোরে বলবেন जोदाई अब नहीं होती, गवारा या रसूल अल्लाह।
गवारा या रसूल अल्लाह जुदाई अब नहीं होते गवारा या रसूल अल्लाह जुदाई अब नहीं होते गवारा या रसूल अल्लाह जुदाई अब नहीं होती गवारा या रसूल अल्लाह जुदाई अब नहीं होती गवारा या रसूल अल्लाह बुला लो अपन रोज़े पर बुला लो अपन रोज़े पर खुदा रा या रसूल अल्लाह आगे सो क्यों ना बुझले তোমরা বুঝছো বাবা এখানে এসো তোমরা না থাকলে মাহফিল মানাই না তোমরা গোল করে বসে যেমন পঞ্চায়েত খেতে বসে এদিকে এসো বাপ একটু সুবহানাল্লাহ বলবে যেখানে ভালো লাগবে সেখানে ভালো লাগবে বাবা পাবলিক নাও বুঝতে পারে বিনা মাইকেরই শুরু করে দেবে একটা মাইক ওনাদেরকে দেন গো ভাই जुदाई अब नहीं होती गवारा या रसूल अल्लाह किसी भी गैर के आगे कभी सीखना किसी भी भाई কমিয়ে দিলেন কেন কম করিয়েন না এই সেটটা এত ব্যথা করছে জানেন প্রচুর ব্যথা করছে আমি খুব কষ্টেতে জলসা করছি এখন किसी भी गैर के आगे कभी झुकना नहीं सीखा किसी भी गैर के आगे कभी कभी झुकना नहीं सीखा किसी भी गैर के आगे कभी झुकना नहीं सीखा किसी भी गैर के आगे कभी झुकना नहीं सीखा तेरी चौखटी में दामन तेरी चौखटी में दामन पसारा या रसूल अल्लाह तेरी चौखटी के तेरी चौखटी में दामन पसारा या रसूल अल्लाह जुदाई अब नहीं होता गवारा या रसूल अल्लाह जिनारा একবার মদিনা দেখে এসেছেন जिनारा একবার মদিনার জিয়ারত করে এসেছেন মদিনার জিয়ারত করার পরে বাবা উনাকে তাজমহল ভালো লাগবে না মদিনার জিয়ারতের পরে বাবা লাল কিলা ভালো লাগবে না কুতুব মিনার ভালো লাগবে না হাজার দুয়ারিতে মন লাগবে না হ্যালো बिरादरान मिल्लत इस्लामिया अमान नबीर गुंबद अमन गुंबद अमान नबीर मजार अमन मजार अमान नबीर रौजा अमन एक रौजा बाबा दुनियाते द्वितीय सुंदर पाबेन ना अमान नबीर रौजा एत सुंदर द्वितीय एत सुंदर जायगा पाबेन ना जतई सुइजारलैंड जान इंग्लैंड घुरेन
ইংল্যান্ড ঘুরে ঘুরে আসেন বাবা। আমার নবীর রওজা ঘোরার পরে আপনি সুইজারল্যান্ডে মজা পাবেন না, ওই মজাটা আপনি মালয়েশিয়াতে পাবেন না, ইন্ডিয়ার কোনো জায়গাতে পাবেন না। যেখানে যান না কেন বেরাদার বা শান্তি সঙ্গে যাবে, কিন্তু যখনই আপনি মদিনায় চলে যাবেন শান্তি নাজিল হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। मदीने देखने वाले यही दिन रात कहते हैं। বুঝতে পারছেন তো বাবা? অসুবিধা হয় না তো? मदीने देखने वाले यही दिन रात कहते हैं, मदीना देखने वाले यही दिन रात कहते हैं, मदीना देखने वाले यही दिन रात कहते हैं, मदीना देखने वाले यही दिन रात कहते हैं। या रसूल अल्लाह, मदीने देखने वाले यही दिन रात कहते हैं, बुला लो फिर मदीने में, बुला लो फिर मदीने में दोबारा या रसूल अल्लाह, बुला लो फिर मदीने में दोबारा या रसूल अल्लाह। ওখানে কি আছে জোরে বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। अबू बकर उमर उस्मान हैदर जान है तेरी। अबू बकर सिद्दीक, उमर फारूक, हजरत उस्मान, हजरत मौलाए कायनात हजरत अलीर नाम হচ্ছে हैदर। এই চারজন তো আমার নবী বলছেন আমার জানের জান, জোরে বলবেন সুবহানাল্লাহ। এই চারজন আমার নবীর জানের জান। আর হবে না কেন? দুইজন শ্বশুর আর দুইজন জামাই, জোরে বলবেন সুবহানাল্লাহ। দুইজন হচ্ছেন শ্বশুর আর দুইজন হচ্ছেন জামাই। আবু বকর সিদ্দিক শ্বশুর, হযরতে উমর ফারুক শ্বশুর, হযরতে উসমান ডাবল জামাই, জোরে বলবেন সুবহানাল্লাহ। দুই বেটির বিয়ে দিয়েছিলেন। একটার যখন ইন্তেকাল হলো হযরত রুকাইয়া, তখন আবার দ্বিতীয়বার ইন্তেকালের পর হযরত উম্মে কুলসুমের বিয়ে দিয়েছিলেন, জোরে বলবেন। আমার নবী বলেছিলেন আমার যদি 40টা মেয়ে থাকতো, একটা একটা করে যে মারা যেত, আমি 40টা মেয়ের বিয়ে উসমানের সঙ্গেই দিতাম, জোরে বলুন সুবহানাল্লাহ। জি বিরাদার, ছোট্ট মেয়ে, কলেজার টুকরা মেয়ে হযরত খাতুনে জান্নাত ফাতেমার সঙ্গে আলীর বিয়ে, জোরে বলবেন বিরাদরানে মিল্লাত ইসলামিয়া। আমরা জানি ইসলামে প্রয়োজন হলে 4টা বিয়ে জায়েজ আছে। কোরআনের আয়াত প্রয়োজন হলে, বেপ্রয়োজন নয়, প্রয়োজন হলে 4টা বিয়ে জায়েজ আছে। হযরত সৈয়দা জাহেরা তৈয়বা তাহেরা হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআনে তেলাওয়াত করছিলেন, আর যখনই যে ওই আয়াতটা এসেছে দরকার হলে 4টা বিয়ে জায়েজ, ওই আয়াতটা আস্তে আস্তে পড়ছেন। হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরে বসেছিলেন, বিরাদার মুস্কি মুস্কি হাসছেন, এত মুস্কি মুস্কি হাসছেন, আর হযরত ফাতেমার দিকে দেখছেন। হযরত ফাতেমার নজর হযরত আলীর দিকে পড়ল, বলে আলী আপনি হাসেন কেন? আলী বলে ফাতেমা রে ফাতেমা, তুই আয়াতটা এর আগে কোরআনের সূরা পড়তেছিলে জোরে জোরে রে ফাতেমা, কিন্তু একটা আয়াত যে পড়লে এত আস্তে আস্তে কেউ শুনতে পেল না। পায়ে যায় আর ফাতেমা, এর মানে যে আমি শুনতে পাইনি। ফাতেমা ভয় করো না, ভয় করো না, তোমাকে পেয়ে
আমি দ্বিতীয় বিয়ে করতে পারি না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলুন, তোমার মতো স্ত্রী থাকতে আমি দ্বিতীয় বিয়ে করবো ফাতেমা? না না ভাই, করিও না। জোরে বলুন। বিরাদরান মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা, ইনি হচ্ছেন হযরত মাওলা আলী। শায়ের কি বলছেন? জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আবু বকর উমর ওসমান हैदर जान है तेरी। सुभानअल्लाह बेशक। या रसूल अल्लाह या हबीब अल्लाह, अबू बकर उमर उस्मान हैदर जान है तेरी। अबू बकर उमर उस्मान हैदर जान है तेरी। अबू बकर उमर उस्मान हैदर जान है तेरे। अबू बकर उमर उस्मान हैदर जान है तेरी। मिले हमको विचारों का, मिले सबको विचारों का उतारा या रसूल अल्लाह। सुभानअल्लाह। नारे तकबीर, नारे तकबीर, नारे इसाला, मसला के आला हजरत, नारे तकबीर। मिले हमको विचारों का, मिले हमको विचारों का उतारा या रसूल अल्लाह। सबाई बोलून या रसूल अल्लाह। मिले हमको विचारों का उतारा या रसूल अल्लाह। जियारत के लिए जिसकी फरिश्ते रोज आते हैं। सुभानअल्लाह। हदीस से पाक उठा, हदीस से पाक। যখন সকাল হয়, যখন সুবে সাদিকের টাইম হয়, যখন মুয়াজ্জিন বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম, সমস্ত মুমিন যাবে মসজিদের দিকে। কালীনগরের মুমিন ঘরে ঘুমিয়ে থাকা যাবে না, ঘুমালে অপরাধ হবে। বৈষ্ণবনগর কেবিএসের মুমিন আপনার ছোট কামাতক বড় কামাতক ভগবানপুরের হোক কৃষ্ণপুরের মুমিন, বিছানায় থাকা যাবে না, যাবে না, থাকবেন অপরাধ। মসজিদের দিকে, নিজের ভালাইয়ের দিকে, নিজের কামিয়াবের দিকে, নিজের আসল জিনিস, আসল ধন দৌলত, আসল পুঁজির সঞ্চয়ের দিকে যেতে হবে। আমাদের আসল পুঁজি বোম্বে নেই, আমাদের আসল পুঁজি স্কুল কলেজে নেই। এগুলা হচ্ছে জরুরত দুনিয়া পর্যন্ত বাবা। কিন্তু কি বেরাদার, আখিরাতের পুঁজির জন্য আপনাকে বোম্বে যেতে হবে না, আপনাকে স্কুলে গিয়ে টিচারি করতে হবে না। আখিরাতের পুঁজির জন্য আপনাকে দোকান খুলতে হবে না। পেট আছে বাবা, দোকান করতে হবে। বেরাদার, আল্লাহ জীবন দিয়েছে, হায়াত দিয়েছে, ব্যবসা করতে হবে। আল্লাহ হায়াত দিয়েছেন, চাকরি করতে হবে। কিন্তু কি এগুলো আমাদের আসল নয়, এগুলো হচ্ছে বেরাদার লিমিট। কিন্তু কি আনলিমিট আমাদের দুনিয়া আছে বাবা, এটা লিমিট দুনিয়া বাবা। কেউর জন্য 10 বছরের দুনিয়া, কেউর জন্য 40 বছরের দুনিয়া, কেউর জন্য 60 বছরের দুনিয়া।
যেমনই সাইড হয়ে গেল আমাদের অবস্থা হলো টাইট। বেরাদানে মিল্লাতে ইসলামিয়া 70 বছরের জীবন, এটা লিমিট আছে বাবা। আপনার কেউর জন্য বেরাদার আপনার 80 বছর লিমিট, কিন্তু আমাদের এমন একটা জীবন আসবে বাবা, আনলিমিট জীবন আসবে, যার কোনো লিমিট হবে না। আমরা বেরাদার লিমিট জীবনের জন্য কত না কষ্ট করি বাবা, কত না বেরাদার শরীরে ব্যথা করি বাবা, কত না গুনাহ করে নি দুনিয়ার সুখের জন্য, দুনিয়ার আনন্দের জন্য। মুসলমান বেরাদার সুদ খাচ্ছে বাবা, আপনার জুয়া খেলছে বাবা, আপনার দারু বেচছে বাবা, আপনার বাটমারি করছে, আপনার গুন্ডাগার্দি করছে, কিন্তু কি বেরাদার এই দুনিয়াটা আমাদের জন্য যথেষ্ট নয়। আমাদের যথেষ্ট দুনিয়া হচ্ছে আনলিমিটেড দুনিয়া, আখিরাতের দুনিয়ার জন্য আপনাকে দোকান খুলতে হবে না, আপনাকে ব্যবসা করতে হবে না, শুধু বেরাদার সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত 5 বার মসজিদে যাবেন, আপনার বেরাদার আখিরাতের আপনি করোড়পতি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, কিন্তু কি মুমিনের জন্য ফজরের ফজরের টাইমে মসজিদ, কিন্তু কি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার 1 নয় 2 নয় 70,000 ফেরেশতাকে ডাক দেবেন। এদিকে দেখেন, ওগুলা দেখা কি হবে? আসল জিনিসটা কিন্তু চলে যাবে বাবা। থাকতে দেন, ঠিক আছে ঘর থাকতে দেন, মরবো তো মরে যাবে, দেখা যাবে, ছাড়েন। যদি নবীর চরিত্র, নবীর হাদিস বুঝাতে যদি মরে যায়, তো এটা আমার জন্য মঙ্গল, আমি নিজেকে ধন্য মনে করব। এমনিতে তো নেকি করতে পারি না, গুনাতে ডুবে আসি, আর নেকির জায়গাতে এসে নেকি করতে করতে মরাটা খানিকটা ব্যাপার নাই। জোরে বলবেন, একদিন তো যেতে হবে না। মোমেন কোথায় যাবে? মসজিদ। 40,000 ফেরেশতাকে আল্লাহ বলবেন তোমাদেরকে মসজিদে যেতে হবে না, হযরত আয়েশার হুজরায় যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতাকে আল্লাহ বলবেন তোমরা আয়েশার হুজরায় যাও। আর হযরত আয়েশার ঘর কোনটা? বর্তমানে যেটা আমার নবীর রওজা। জোরে বলবেন, যেটা আমার নবীর রওজা, আমার নবীর যে জায়গাতে মাজার হয়েছে সেটা হচ্ছে হযরতে আয়েশার ঘর। জোরে বলবেন, সেটা হযরতে আয়েশার বাড়ি। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি, সকালবেলা 70,000, যেমনই মাগরিবের আজান হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বলবেন 70,000 চলে এসো, আবার 70,000কে বলবেন চলে যাও। বেরাদারি এই করে 3 রাতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা 1,40,000 আপনার ফেরেশতাকে আমার নবী জিয়ারতে পাঠায়। এই করে বাবা কিয়ামত পর্যন্ত প্রত্যেক দিন রাতে 1,40,000 ফেরেশতা জিয়ারতের জন্য পাঠায়, দর্শনের জন্য পাঠায়। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, আর যে ফেরেশতা একবার জিয়ারত করে কিয়ামত পর্যন্ত জীবনে আর চান্স পাবে না। তারপরেও যদি কোনো মোল্লা বলে বাবা নিজেকে ভাইরাল করার জন্য, নিজেকে বড় করার জন্য, কোনো মৌলবি যদি বলে নবীর মাজারে জিয়ারত করা শিরক, বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, হে মৌলবি তোমার শুনবো না, শুনবো তো আল্লাহ এবং ফেরেশতার শুনবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 40,000, 70,000 সকালে, 70,000 রাত্রে। তারপরেও যে শেষ হয়ে গেছে তা নয়। মুসলিম শরীফ নাম শুনেছেন? বুখারী, দ্বিতীয় হচ্ছেন মুসলিম। জোরে বলবেন। তৃতীয় তিরমিজি, চতুর্থ আবু দাউদ, ইবনে মাজাহ, নিসাই। এই 6টা হাদিসকে বলা হয়েছে সিয়াসিত্তা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। জি মুদাল্লাল। এই 6টা হাদিসকে
কেউ রদ করতে পারবে না, বাতিল করতে পারবে না, একে কেউ বেরাদার জালি বলতে পারবে না। সঠিক হাদিস। এই জন্য সিয়াসিত্তার 6টা হাদিস, তার মধ্যে একটা হচ্ছে মুসলিম শরীফের হাদিস। মুসলিম শরীফের হাদিস সালাতের বয়ানে আমার নবী বলছেন, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। জোরে একবার বলবেন না? মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। মান মানে যে কোনো, মান মানে যে কোনো লোক যারা জিয়ারত করলো, যে যে জিয়ারত করলো কবরি, আমার কবরে, জোরে বলবেন, একটা একটা ওয়ার্ডের আমি মনে করে দিচ্ছি। মান যেই ব্যক্তি কবরি যারা জিয়ারত করলো কবরি আমার কবরে, ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে গেল। জোরে বলবেন, ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে গেল। তো বুঝতে পারে গেল আমার নবী মুস্তাফা আমাদেরকে শিরকের দাওয়াত দেবেন না, আমার নবী মুস্তাফা আমাদেরকে হেদায়েতের দাওয়াত দিয়েছে। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, তার জন্যই তো বেরাদার কোনো মোল্লার কথা মানবো না, মানবো তো রাসূলুল্লাহর কথা মানবো। কোনো মোল্লার কথা মানবো না, মানবো তো আল্লাহ আল্লাহ রাসূলের কথা মানবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জিয়ারত কে লিয়ে জিসকি फरिश्ते रोज आते हैं, जियारत के लिए जिसके फरिश्ते रोज आते हैं, फरिश्ते जियारत के लिए जिसकी फरिश्ते रोज आते हैं। तुम्हारे दर का है ऐसा नज़ारा